সবাইকে শুভ নববর্ষ, গৃহপ্রবেশের পুজো। This is Nehatrika and you're watching Life's Episodes. তো বাংলার নতুন বছর পড়ে গেছে, তাই সবাইকে শুভ নববর্ষ। ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। তো আজকে রেডি হয়ে গেছি সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে, কারণ আজকে হচ্ছে পুজো। এবার কিসের পুজো সেটা হচ্ছে লালি দিদিদের গৃহপ্রবেশ আছে, ওরা একটা ফ্ল্যাট নিয়েছে, তো সেই ফ্ল্যাটের আজকের সেই গৃহপ্রবেশের পুজো। সকাল সকাল মামা মামি ভাই সবাই চলে এসেছে আমাদের বাড়িতে। আমি রেডি হয়ে গেছি, বাকিরা এখন রেডি হচ্ছে। আমরা একসাথে চলে যাব এখন লালি দিদির নতুন ফ্ল্যাটে। বাট পুজো শুরু হওয়ার কথা ছিল যেই টাইমে, সেই টাইম অলরেডি ক্রস করে গেছে। তো আই থিঙ্ক আমরা পৌঁছাতে পুজো অলরেডি হয়ে যাবে, বাট অনেকের সাথে দেখা হবে। তো চলো দেখতে থাকো। তো আমি বেরিয়ে গেলাম, কারণ বাকিরা এখনও রেডি হচ্ছে, আর একটু টাইম লাগবে। আর চুলটাকে খোপা করে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর, আমি ছাতা নিয়ে নিয়েছি। তো চলো এখন ফটাফট চলে যাই। দেখি পৌঁছাতে পুজো মানে শুরু তো হয়ে গেছে আমি শুনেছি, তো শেষ হয়ে যায় নাকি একটু দেখতে পাই, দেখি। এসে গেছি এখানে ফাইনালি। আমার মনে হয় এই যে এই গেটটাই, তো একটু ওয়েট করি। উপর থেকে পুজোর আওয়াজ হচ্ছে অলরেডি, আমি শুনতে পাচ্ছি। এই যে চিঠি এসে গেছে আমাকে নিতে। চল, পুজো হয়ে গেছে না হচ্ছে? ওফ, তোকে তো হেভি লাগছে দেখি। বলে জানি। চলো, ভেতরটায় কি সুন্দর, কত গাছ ওইখানে। চলো, কত নম্বর ফ্লোর? এই যে গৃহপ্রবেশের গেট সাজানো, এই যে লালি। হয়ে গেছে পুজো? যাক, বড় মামাদের সাথে ওয়েট করলে পুরো পুজোই মিস হয়ে যেত। দিদা ভালো আছো? এই দেখো বেটু, বেটুকে কত দিন বাদে দেখলাম। বেটু হাই, তুমি আমাকে মিস করেছো? কতটা মিস করেছো? কতটা মিস করেছো? পুরোটা? আমি দাদু করে দাও, আমি দাদু করে দাও। এইটা কি হবে? এটা কি হবে? হ্যাঁ, এখানে এখন অঞ্জলি হচ্ছে। এটা কি? এই দেখো বেটু ওদের ফ্ল্যাট ঘুরিয়ে দেখাচ্ছে। এটা রান্নাঘর, আর বেসিন কোথায়? ওটা সিঙ্ক, আর বেসিন, হাত ধোয়ার বেসিনটা কোথায়? এইটা। আর বাথরুমটা কোন দিকে? আচ্ছা আচ্ছা। আর পুজো হচ্ছে কোন ঘরে? পুজো ওই ঘরে। আর বসবে কোথায় সবাই? এখানে। আর ওই ঘরটা কিসে? ওই ঘরটা এইখানে আবার একটুখানি ছোট্ট একটা ব্যালকনি মতো রয়েছে। এখানে গাছ টাছ রাখা যাবে, ছোটর মধ্যে বেশ সুন্দর। এটা কি বেটু? এটা কি? এখানে কি আরেকটা বাথরুম? আচ্ছা। ওরে বাবা, মুখের থেকে শঙ্খ বড়। কারা এলো দেখো,
দাদা, এই যে মাসি, বৌমনি। দেখো তোমাদের আগে বড় মামারা আমাদের বাড়ি পৌঁছে এখনো আসতে পারে। ও ওয়েলকাম ড্রিঙ্ক। এই দেখো ওইদিকে যজ্ঞ হচ্ছে আর এইদিকে বেটু দাদার সাথে দুষ্টুমি করছে। দাদা যেদিকে বেটু এখানে আমরা সবাই আমপানা শরবত খাচ্ছি দেখে এখন একটু বেটুর ইচ্ছা হয়েছে। কেমন কেমন? ভালো ভালো। একটু মাসির থেকে খাচ্ছি। এই যজ্ঞ হয়ে গেছে, এখন সবাইকে যজ্ঞের টিপ পড়াচ্ছে লালি দিদি। এখন পুজো শেষ হয়ে গেছে আর পুজো শেষ হওয়ার পর আস্তে আস্তে সবাই আসা শুরু করেছে। এই যে তোমরা যার ভিক্টরি আঙ্গুল দেখলে, এরা সবাই পুজো শেষের পর এসেছে। এসে আবার মিষ্টি লোকের মিষ্টি খাওয়ানোর আগে আগে ঘর বাড়িতে মিষ্টি দিয়েছে। নতুন তো আঙ্কেলরা এসে গেছে। আঙ্কেলরা একদমই পুজোর শেষে। দিদি ভাই এসেছে। আজকে সবাই গ্রিন পরেছি আমরা। আমি, তুমি, বেটু, এদিকে ছোট মাও গ্রিন, কাকাও গ্রিন, আঙ্কেলও গ্রিন। এই যে এখন সব কিছু হয়ে গেছে, সবাই শাড়ি সারতে যাচ্ছে। এখন আমাদের বাড়ি থেকে মামা মামি ভাই এসেছে। বাবা কই? বাবা একটু লেট হবে, আরো লেট। দেখো এবার মামা আমাদেরকে ফটো তুলে দেবে। লালি দিদিদের ফ্ল্যাট থেকে একটুখানি বাড়ি এসেছিলাম। এখানে সৈনিদি একটু অফিস করে নিয়েছে আর লালি দিদিও চেঞ্জ করে নিয়েছে, দেবাদাও চেঞ্জ করে নিয়েছে। এখন আবার আমরা ওই বাড়িতে যাব। ওখানে এখন খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে। প্লাস সবে মামারা ঢুকলো তখন চলে এসেছি। চলো এই দেখো বাড়ি থেকে ফ্ল্যাটে আস্তে আস্তে এখানে সবাই খেতে বসে গেছে। এখানে ব্যাচ বসে গেছে। তোমরা খেয়ে নাও, তারপর আমরা তুই আমার পাশে বসে যা। না থাক, এই যে এসে আমরা প্রথমে প্রসাদ খাচ্ছি সিন্নি, আর এই যে এর একটা থেকে শেয়ার করে খাচ্ছি। কেমন লাগছে সিন্নি? এর ভিক্টরি দেখাও। এই যে আমরা এক ব্যাচে বসে গেছি, এটা আমাদের সেকেন্ড ব্যাচ। আর এখানে হচ্ছে পোলাও আর আলুর দম দিয়ে দিয়েছে। পরে এসে গেছে আমার ফেভারিট ছানার কোপ্তা। তো খেয়ে দিয়ে উঠে গেছি। লাস্ট পাতে মিষ্টি, পাঁপড়, চাটনি, দই ছিল, সেটা আর ব্লগে নেওয়া হয়নি। আর এই যে আমরা এখন থার্ড ব্যাচে এনারা এসে পৌঁছেছে, মেশো আর মিমি দিদি। এখন ওরা বসেছে। আমার বাবা এখন এসে পৌঁছাতে পারে। মামি তুমি খাওনি আগের ব্যাচে? ঠিক আছে, এবার একটুখানি বসে, এত গরম লাগছে, আমি একটুখানি বসে দিয়েছি। এই যে এইখানে এখন মাসিরা আর দাদারা বেরিয়ে যাচ্ছে। আমার মিমি দিদিরা অলরেডি বেরিয়ে গেছে। এই যে গাড়ি এসে গেছে, চলে যাবে। পৌঁছে জানিও বৌমনি। টাটা মাসি, টাটা আঙ্কেল, টাটা, পৌঁছে জানিও। টাটা। হ্যাঁ এই যে লালি দিদি গেছে ওখানে নিচে সি অফ করতে। আজকে এত গরম পড়েছে, এসি ঘরের মধ্যে ছিলাম, একটুখানি বেরিয়েছি আবার ঘামতে শুরু করে দিয়েছি। যাই আবার এসিতে ঢুকে যাই। লালি দিদি সি অফ করতে গেছে, তো ছেলেকে এসি ঘরে রেখে যাওয়া, ওর সাথে কাউকে থাকতে হবে। তো চলো, আমি তো যেতে দেরি আছে, এখন সন্ধ্যের দিকে যাব। তো এখন আমি বেটুর সাথে এনজয় করব। এই যে আমি আর বেটু এখন চলে এসেছি, আর পেছনে রয়েছে সোহিনীদি। এখন আমরা খেলবো, তাই তো? খেলবো না টিভি দেখবো? ল্যাপটপ দেখবো? ল্যাপটপ দেখবো। কার ল্যাপটপ? এসডি। আমাকে আগে একটা চুমু দিয়ে দাও। চলো চলো এবার আমরা ল্যাপটপ দেখি। তো এখন মামা মাসিরা সবাই চলেই গেছে। আমি আর শাড়ি পরে থাকতে পারিনি, আমি চেঞ্জ করে নিলাম। লালিদির থেকে এই কুর্তিটা নিয়ে পরে নিয়েছি। চলো এবারে ওই ঘরে গিয়ে আমরা এখন সবাই গৃহপ্রবেশের গিফট আনবক্সিং করব। এই যে এইখানে সবাই এখন বসে গেছে গিফট খুলতে।
কোথায় ফার্স্ট গিফট দেখা হয়ে গেছে? শাড়ি? এইটা আমরা দিচ্ছি এখন, খোলার সময় আমি জানলাম। দেখ তো আচ্ছা, এটা চাদর। তারপর এবার দেখি নেক্সট গিফট। এটা কি চাদর? দেখা। হ্যাঁ হ্যাঁ, গৃহপ্রবেশে বেটু ড্রয়িং সেট গিফট পেয়েছে। ও দৌড়ে যাচ্ছে। দাও 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 দাও, এটা আমার, দাও দাও, এটা আমার। এই যে কি গিফট খোলা হচ্ছে, বেটু গিয়ে দাঁড়িয়ে দেখছে। দেখি তো বিজলি কি দিয়েছে বেটু। এগুলো তো তুমি দেখোনি, এই যে শাড়ি। হ্যাঁ পালাবো। এই এগুলো দেখোনি তো, শাড়ি, চাদর, ওই যে ফটো ফ্রেম, সব তোমার, যা আছে সব তোমার। সব তোমার। এটাও তোমার। এই এটা তো কাচি লাগবে। এ খুলতেই পারছে না গিফট। সুন্দর। এই বাড়িতেই লাগানো। ওই বাড়িতে ওই বাড়িতে কোথায় লাগবে? বাড়িতে লাগিয়ে দিয়ে আমার কি লাগবে? বাহ কি সুন্দর। সুন্দরই কিন্তু ওই বাড়ির গণেশটার মতো। হ্যাঁ, এই যে চাদরটা করো, এই চাদরটা হবে। এখানে মা গিফট আনবক্সিং করছে। ছেলের অবস্থা দেখো। তুমি কিন্তু আমাকে দিলে না একটা। এই যে গালটা বাড়িয়ে রয়েছি। এই যে দিয়ে দাও। এই যে ও ওই যে বললো যে সন্ধ্যাবেলায় যে কাপের সেটটা নিয়ে যাবি, এটাই বললাম না? বলো ওইটাকে কাপতে দিই চাটে। বাহ বাহ, এটাও সুন্দর চাদর। এটা তো আমাদের এখানে একটু দিই। চেয়ারে বসবো। এটাও চাদর? এটা খুলছি কেন আমি? হ্যাঁ হ্যাঁ। এটাও বাহ, চাদর। এটা তো খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ আমি বললাম খুবই সুন্দর। এই বেটুর জামাই বেরিয়েছে। বেটু বাহ খুব সুন্দর। না না, এটা আমার হবে। আমাকে দিয়ে দে, অফিসে পড়ে যাবো কালকে। এই আমাকে দিয়ে দে, অফিসে পড়ে যাবো প্লিজ। দিয়ে দে দিয়ে দে। দুটো দু হাতে। জামাটা পেয়ে আগে হাতে নিয়ে নিচ্ছে। দেখি এটা এদিকে ঘোরো। দেখ, এটা কার জামা? মামা ফিরে খুলতে পারবো না কাছে ছাড়া। বেটু খুলে দাও, মা পাচ্ছে না, খুলে দাও তো। আস্তে আস্তে ওটা ধর। আমার জিনিসটা ভেঙে যাবে রে। লালি দিদি আর কাচি আনার ওয়েট করছে না, সেফটি পিন দিয়েই খুলে দিচ্ছে। তোর জামাটাও ভালো হয়েছে। তোর জামাটাও সুন্দর। আমার জামাটা? না না, ছেলের বেটু। জামাটা আমার জামাটা বলো। ভালো হয়েছে। তোর পড়া হয়ে গেলে ইয়েতে পড়ি। কি বলে? এটা গোলাপি গোলাপি আছে, হলুদ এসেছে। বাহ, বাহ সুন্দর হয়েছে। দারুণ। দেখি বেটু, সব গিফট পেয়ে তোমার কেমন লাগলো? এখানে আমাদের সব গিফট খুলে দেখা হয়ে গেছে। এবারে টাইম শেষ হয়ে গেছে। এখন বাড়ি যাওয়ার জন্য কি গাড়ি বুক করছো? না গুগল করছি। আর কত দেরি করে এসেছো তুমি, সবার লাস্টে। সকাল থেকে তোমরা ব্লগে ওকে দেখতেই পাওনি। ও হচ্ছে সবার লাস্টে স্নান করে সব থেকে লেট করে এসেছে। হ্যাঁ হ্যাঁ আমাদের না যে লেট হয়েছে অনেক। এই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে চলে এসেছি। তাই জন্য আমি একটুখানি তাও পুজো দেখতে পেয়েছি। তোদের সাথে এলে দেখতেই পেতাম। যাই হোক, তো এখন আমরা গিফটও দেখা হয়ে গেল যেরকম দেখলেই। আর বাবা একটু শুয়ে পড়েছে, রেস্ট নিচ্ছে। আমরা এখন জেগে থাকবো, আমরা শোবো। আমরা এখন গল্প করবো এসিতে মজা বসে। করবো। কি মজা করবি তুই এখন? দেখি গল্পের মধ্যে দিয়ে একটু মজা করতে। যা গরম লাগছে, পুরো শরীর খারাপ লাগছে। চল ঘরে গিয়ে বসি। এই যে এদের এখানে জেসিবি খেলা স্টার্ট হয়ে গেছে। তাও জেসিবির সামনে দুটো চাকা নাই, জেসিবি ল্যাংড়া হয়ে গেছে। দেখা একটু। এই যে জেসিবি দুটো চাকা, জেসিবি চলে এভাবে, জেসিবি মুখ টুকরে আর কারণ বেটু জেসিবির চাকা খুলে শুধু চাকা চালায়। বেটু এই যে তাকাও। মাটি তুলছি। মাটি হয়ে গেছে, তোলা হয়ে গেছে। ওই জেসিবি আওয়াজ করে মাটি খুঁড়ছে।
এই দেখো এখানে বেটুকে ঘুম পাড়ানোর সিক্রেট মিশন চলছে, আশেপাশে সবাই শুয়ে পড়েছে। ইমা ওর অবস্থা দেখো, ও শুয়ে শুয়ে একবার দিদিকে দেখছে, একবার মিমিকে দেখছে। লাস্ট অব্দি যদি একটু ঘুমায় তাহলে তোমাদেরকে জানাবো। এ দেখো আমাদের সন্ধ্যাবেলা চা রেডি, আর চা বানিয়েছে হচ্ছে লালি দিদি, আর ছেঁকে দিচ্ছে জেঠি। কেন তুই কি চা ছাকতে পারবি না? হ্যাঁ পড়ে যায় পারি, কিন্তু মা বেটার পারে। আর লালি দিদি রেগে গেছে যে লালি দিদি যখন চা বানাচ্ছিল তখন কেন ব্লগটা অন করা হলো না। মাঝে অনেকটা সময় চলে গেছে, আমরা একটুখানি শুয়ে ঘুমিয়ে নিয়েছি, আর বাবা তো অনেকক্ষণ ঘুমিয়েছে। বাবাকে হয়তো তোমরা ব্লগে দেখতেই পাওনি সেরকম, কারণ বাবা অনেক দেরি করে এসেছে। তখন আমরা এই বাড়িতে চলে এসেছিলাম, তারপর বাবা ফ্ল্যাটে গিয়ে খেয়ে দিয়ে যখন এসছে তখন আমরা ওখানে আবার গিফট আনবক্সিংয়ে চলে গেছিলাম, তাই বাবাকে দেখানো হয়নি। বাবা ভালো ঘুম হয়েছে? আর কেমন লাগলো তোমার নতুন ফ্ল্যাট? বাড়ির কাছাকাছি আছে তো, যাতায়াতে কোনো অসুবিধা নেই। আমরা বারবার করে একবার ফ্ল্যাটে যাচ্ছি, একবার বাড়িতে আসছি, চেঞ্জ করছি। এর আগেও যাতায়াত করেছি, দুবার দেখেইছো। তো এখন বাবা ঘুম থেকে উঠেছে এই সন্ধ্যেবেলাতে, আমরা এই যে এই চা আর স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি, বোনও খাচ্ছে। চলো এই যে ভালো করে দেখিয়ে দিই আমাদের চিকেন তন্দুরি আর র চা। এদের তো খাওয়া শুরু হয়ে প্রায় শেষের দিকে, আর আমি এসছি একটু লেটে। খাও। দেখো আমরা চা স্ন্যাক্স খেতে খেতে আমার পুতুলার ডিনার খাওয়া হয়ে গেছে টিভি দেখতে দেখতে। পুতুলা টাটা, মাসি এবার বাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে? তো আজকে সারা দিনটা তোমাদেরকে দেখালাম, কিরকম লাগলো জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে। টাটা, একটু টাটা করে দাও।